যে শান্তনু ঠাকুরের কাছে গেলে তার কি পাওয়া যায় না। এরা যেটা করেছে সেটা আমার দিক দিয়ে কখনোই হবে না। আর এদের এই শিক্ষাটা দেওয়ার জন্যই আজকে আমার এই জায়গায় নামা, নয়তো মা আমি এই জায়গার মানুষ না। যেমন নমশূদ্র জাতির যে আমাদের দেবতা, তো আমরা সবাই তেনাদের ঘরে ঘরে পুজো করি। তো সেই ক্ষেত্রে আমরা তো সেখানে গিয়ে কোনো কথা বলার সুযোগ পাই না। তা কেন? তাহলে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের সুখ দুঃখের কথা জানাবো? তো উনি যদি আমাদের দুটো কথা না শুনেন, তাহলে আমরা কিভাবে আমাদের এই মতুয়া সংঘ জাগ্রত থাকবে? তো সেই ক্ষেত্রে আমরা খুবই অখুশি। শান্তনু ঠাকুরের এক কথায় আমি ভোট দেবো না। এই যে শান্তনু ঠাকুর বা ঠাকুর পরিবারে যে ঘটনাগুলো ঘটছে, এই কারণের জন্যই মা আজকে ওই ঠাকুর বাড়িটা এই রাজনীতি বিরোধী বা রাজনীতির থেকে মুক্ত হোক, তার কারণেই মা নামা এই রাস্তায়। আমার উপর একটু বিশ্বাস রাখুন। দেখুন, বিগত 5 বছর ধরে কিন্তু আমি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বাগদাতেও এসেছি অনেকবার। যেহেতু এতটা মানুষের সাথে আমার যোগাযোগ হয়নি, যেহেতু রাজনীতিতে নেমেছি, তো সবাই যোগাযোগটা নিজের থেকেই করছে। যখন ফাউন্ডেশনটা চালাতাম তখন অতটা সেই কেউ যোগাযোগ করেনি, বুঝতে পারেনি। কিন্তু আপনারা দেখবেন ইউটিউবে, এফবিতে আমার ফাউন্ডেশনের নাম শ্রী শান্তিপুরী গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন। বিগত 15 বছর ধরে ফাউন্ডেশন থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তার জন্য কিন্তু মানুষ আমাকে অনেক চেনে। সেই জায়গা থেকে আমি কথা দিচ্ছি যে ভোটের জন্য নয়, আমি আগামী দিনেও আসবো। আর আপনাদের পাশে এসে আপনাদের সুবিধার্থে যে আমার ওখানে যেতে হবে না, আমি মানুষের কাছে কাছে যাই। কেন, আমি হরিসঙ্গীত অনেক আসরে যাই, সেখানে সবার সাথেই আমার কম বেশি দেখা হয়েই যায়। তারপরেও আপনাদের একটা জায়গা সেরকম আমি রাখবো, যাতে আপনারা সেখানে গিয়ে সুখ দুঃখের কথা বলতে পারবেন। এরা যেটা করেছে সেটা আমার দিক দিয়ে কখনোই হবে না। আর এদের এই শিক্ষাটা দেওয়ার জন্যই আজকে আমার এই জায়গায় নামা, নয়তো মা আমি এই জায়গার মানুষ না। আমার ওই মানুষের সাথে মেশা, হরিসঙ্গ আসরে গিয়া কথা বলা বা তাদের সাথে দুটো ঢাল ভাত খাওয়া, এই করে বেড়াতে আমার ভালো লাগে। আমি এই বিগত 10 বছর ধরে করে বেড়াচ্ছি। তো কখনো আমি ভাবিনি যে আমি পার্টি করবো বা রাজনীতিতে নামবো, কিন্তু বাধ্য হলাম ওইগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। ওদের এবার শিক্ষা না দিলে আর হচ্ছে না। তোমাদের এই নেমে যখন আমরা লড়াইটা করব না, তখন ওরা বুঝবে যখন যে ভক্ত ছাড়া আমরা ভগবান না, তখন ডাকে ডাকে নিয়ে যাবে বাড়িতে।